বর্ধমান মহিলা থানার আইসির মহৎ উদ্যোগ। আজ পিছিয়ে পড়া শিশুদের পাঠশালায় মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে প্রত্যেক শিশুদের জন্য মিষ্টি নিয়ে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস মহাশয় সহ মহিলা থানার আরো 6 জন আধিকারিক। আজ ওনারা শিশুদের হাতে তুলে দিলেন লাড্ডু এবং চকলেট। ওনারা এর আগেও এখানে এসেছেন এবং পিছিয়ে পড়া শিশুদের ও পথ শিশুদের দুপুরে রান্না করা খাবার পরিবেশন করে গেছেন নিজেরাই। আসলে মহিলা থানার আইসি কবিতা দাস ও অন্যান্যরা বর্ধমান স্টেশন প্রাঙ্গণে থাকা প্রত্যেকেই শিশুদের খুব ভালোবাসেন, তাই খাবার নিয়ে তাদের জন্য ছুটে আসেন ছোট্ট ছোট্ট শিশুদের কাছে। শারদোৎসবের পর শিশুদের মধ্যে এসে শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ তাদের সাথে মিশে যান। তাদের পড়াশোনার কথা, বড় হতে হলে কি করতে হবে তাও বলেন। শিশুরাও খুব খুশি। সংস্থার পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হয়। ওনারা আবার আসবেন এই শিশুদের মধ্যে বলে গেলেন। খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়ে গেল সকলকে নিয়ে। উপস্থিত ছিলেন পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার প্রধান শিক্ষক তাপস কুমার পাল, সংস্থার সভাপতি শেখ পিন্টু, শেখ পাপ্পু, শিক্ষিকা পলি বেগম, শবনম বেগম, শাহানাজ খাতুন সহ আরো অনেকে। ভালো হওয়ার জন্য। আর কে বলবে কিসের জন্য পড়াশোনা করছো? বলো না, বলো। এই ছেলেরা বলো, কিসের জন্য? ভালো লাগে। সব ঠাকুর দেখেছো? সবাই আনন্দ করেছো? হ্যাঁ, শিখলে বিভিন্ন কলেজের নাম ইংরেজিতে বাংলায় শিখলে। আমরা আজকে নিয়ম অনুসারে আমাদের প্রত্যেক শনিবার রবিবার আমরা পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির অফিস প্রাঙ্গণে আমরা করে থাকি। তো আমরা যেমন করছি, তো আজকে আমাদের খুব সৌভাগ্য যে বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস মহাশয়া এবং ওনার সঙ্গে আরও 5-6 জন কর্মীও একসঙ্গে ওনারা এখান দিয়ে যাচ্ছিলেন। তো আমরা হঠাৎ করেই ওনারা গাড়ি থামিয়ে এখানে নামলেন এবং আমাদের শিশুদের ক্লাস দেখে, যে পড়াশোনা দেখে খুবই উৎসাহিত হয়ে আমাদের বাচ্চা শিশুদের জন্য মিষ্টি মুখ করানোর জন্য একেবারে তৈরি হয়েই ছিলেন মনে হয়। এসে ওনারা ওদের হাতে আজকে সেই লাড্ডু এবং চকোলেট তুলে দিলেন। তো আমরা খুবই ভালো লাগছে যে ওনাদের মতো আধিকারিকরাও আমাদের এখানে আজকে এসে আমাদের এই বাচ্চা শিশুদের হাতে এরকমভাবে মিষ্টি তুলে দিচ্ছেন আর কি। এর আগেও হ্যাঁ উনি আমাদের এখানে এসেছেন, সমস্ত 10 জন স্টাফ নিয়ে এসেছিলেন এবং আমাদের বাচ্চাদের হাতে রান্না করা খাবার তুলে দিয়েছেন, যেটা আমাদের পরম সৌভাগ্য যে এরকম মানুষেরাও সকলে আসছেন। এটা এই বাচ্চা শিশুদের দিকে মুখ তাকিয়ে, এবং আমাদের এখানে শুধুমাত্র পিছিয়ে পড়া শিশু নয়, পথ শিশুরাও রয়েছে। তো সেইটা আমাদের খুবই গর্বের বিষয়। আমরা এবং আমার শিক্ষক শিক্ষিকা সকলে মিলে আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমাদের এই মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি এবং পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা এটার একটা বিরাট আমাদের খুব খুশির দিন আর কি। আমি তাপস কুমার পাল, পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার প্রধান শিক্ষক।